কখনো কি ভেবে দেখেছেন যে ছোট চ্যানেলগুলো সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে এত বেশি স্ট্রাগল করে কেন, যেখানে বড় চ্যানেলগুলো উইদাউট অলমোস্ট জিরো ইফোর্টেই প্রতিদিন হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে? কোশ্চেনটা খুবই সিম্পল, যে আমাদের মতো ছোট ক্রিয়েটররা কোন জায়গাটায় ভুল করছে, যে দিনের পর দিন ভিডিও আপলোড করার পরেও সাবস্ক্রাইবার বাড়ার বদলে উল্টো আরও কমে যাচ্ছে। প্রায় 50টা এরকম ছোট চ্যানেল নিয়ে ভালো মতো স্টাডি করার পর একটা বিষয় তো শিওর, যে আমরা খুব সিম্পল কতগুলো ভুল করি, যার কারণে সাবস্ক্রাইবার অ্যাচিভ করা এতটা কঠিন। ওকে, প্রথমেই বলে নেই আমি নিজেও একজন ছোট ক্রিয়েটর, তাই এখানে এডিটিং, থাম্বনেইল বা এসইও নিয়ে কোনো টিপস দিচ্ছি না। এগুলো আপনারা নিশ্চয়ই ভালো মতো জানেন, তাই বিষয়গুলো রিপিট করে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। ভিডিওর মূল বিষয়বস্তুতে আসতে প্রয়োজনের চেয়ে বেশি সময় নেওয়া। কখনো কি এরকম ভিডিও দেখেছেন যেগুলো এইভাবে শুরু হয়? What's up YouTube? It has been a minute since I made a YouTube video. I'm so excited to be making YouTube videos again. Thank you so much for clicking on today's YouTube video. Boring. এটার কারণে কি হয় জানেন? আপনি আপনার অডিয়েন্স হারাচ্ছেন, তারা অন্য আরেকটি ভিডিও খুঁজে নিতে একটুও দ্বিধা করবেন না, সাবস্ক্রাইবও করবেন না, আর যদি সাবস্ক্রাইব করেও থাকেন তাহলে মুহূর্তেই আনসাবস্ক্রাইব করে ফেলবেন। ইউ নিড টু পুল পিপল ইনটু ইয়োর ভিডিও ইমিডিয়েটলি। এই চেকলিস্টের এই 3টা বিষয় যদি আপনি টিক মার্ক করতে পারেন তাহলে অন্তত ভিডিওর শুরুতেই আপনি অডিয়েন্স লুজ করবেন না। ওকে, আমি বুঝতে পারছি আপনি যে চ্যানেলটা খুলেছেন সেটা একান্তই আপনার, তাই এই টেম্পটেশনটা সবসময় থাকবে যে মেকিং কন্টেন্ট অ্যাবাউট ইউ। কিন্তু আপনার চ্যানেলের কন্টেন্টগুলো যদি শুধুমাত্র আপনাকে নিয়েই হয় তাহলে নিশ্চিত থাকুন এই ব্যাপারটা আপনার ভিউয়ারদের চ্যানেল থেকে আরও দূরে ঠেলে দেবে। ইউ নিড টু ফোকাস অন ক্রিয়েটিং কন্টেন্ট দ্যাট ইজ ভ্যালুয়েবল টু ইউ অ্যান্ড ইয়োর অডিয়েন্স। কিছুক্ষণের জন্য ভিডিওটা পজ করে একবার চিন্তা করে দেখুন তো আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন। স্ক্র্যাপবুক অর শেয়ারেবল কন্টেন্ট। স্ক্র্যাপবুক কন্টেন্ট মানে হলো যে একান্তই আপনার নিজের জন্য বানানো অর ইজ মিনিংফুল টু ইউ। এই ধরনের কন্টেন্ট সাধারণত আপনি আপনার ভিউয়ারদের কথা চিন্তা করে বানাচ্ছেন না, কারণ এটা আপনার অডিয়েন্সদের খুব একটা ভ্যালু অফার করছে না। ফর এক্সাম্পল, ক্যাজুয়ালি আপনার দিনটা কিভাবে শুরু হয় বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি করছেন, কি খাচ্ছেন, কোথায় ঘুরছেন। ইট মে বি ফান টু লুক ব্যাক অন, বাট ফর দ্য অডিয়েন্স ইট মাইট নট বি ইন্টারেস্টিং অ্যাট অল। আর যদি শেয়ারেবল কন্টেন্টের কথা বলি, দিস ইজ দ্য গোল্ড। এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে অডিয়েন্সরা আলোচনা করবেন, আপনার সম্পর্কে তাদের ইন্টারেস্ট বাড়বে, ফলে ইউটিউবে অডিয়েন্সরা রীতিমতো আপনাকে খুঁজে বের করবেন। আপনি যদি একজন গেমার হন তাহলে শুধুমাত্র কিভাবে খেলছেন সেটা দেখালেই চলবে না, টিপস অ্যান্ড ট্রিক্স অফার করুন যা কিনা অডিয়েন্সরা খুব সহজেই তাদের গেমে অ্যাপ্লাই করতে পারেন। ফ্যাশন সম্পর্কিত ভিডিও বানালে কেবলমাত্র আপনার নিজের আউটফিট দেখালেই চলবে না, অ্যাডভাইস এবং টিপস অফার করুন যেগুলো অডিয়েন্সের জন্য হেল্পফুল হবে। আপনার হয়তো ফুড চ্যানেলও থাকতে পারে, আপনি হয়তো নতুন রেসিপি তৈরিতেও প্যাশনেট, তাহলে দর্শকদের জন্য টেকনিক এবং টিপস অফার করুন যেগুলো অ্যাপ্লায়েন্স, টুলস এবং ইনগ্রেডিয়েন্টস নিয়ে ভ্যালুয়েবল। Whatever your content is, make sure you are giving the audience a reason to not only watch but come back and watch more. ওকে, 3 নম্বর রিজনটা শুনে একটু অবাক লাগতে পারে, তবে আমার কাছে এটাই সবচেয়ে ফেভারিট। অডিয়েন্সকে সাবস্ক্রাইব করতে না বলা। আচ্ছা, আপনি কিভাবে সাবস্ক্রাইব করার জন্য কল আউট করেন? আপনি কি কেবলমাত্র ভিডিও স্ক্রিনে ছোট্ট একটি গ্রাফিক দিয়ে রাখেন আর আশা করেন যে অডিয়েন্সরা সাবস্ক্রাইব করবেন? নাকি ভিডিওর একদম শুরুতে অডিয়েন্সকে সাবস্ক্রাইব করার জন্য বলেন? নাকি সবচেয়ে বড় ভুল যে আপনি হয়তো ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য কল আউটই করেন না? ইউ হ্যাভ টু আস্ক অ্যান্ড ডু ইট দ্য রাইট ওয়ে। অ্যাকচুয়ালি স্ক্র্যাচ দ্যাট, ইউ হ্যাভ টু লিড পিপল টু সাবস্ক্রাইব। ইউটিউব সম্পর্কিত একটি স্ট্যাটিস্টিক্স কি বলে জানেন? আক্ষরিক অর্থেই আপনি অডিয়েন্সকে সাবস্ক্রাইব করার কথা না বলে যদি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য লিড করেন তাহলে তারা বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন। লেট মি রিমাইন্ড ইউ, আপনি যদি কন্টেন্ট তৈরি করেন তার মানে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে নিয়ে কেয়ারিং রয়েছেন এবং আপনি আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওর মাধ্যমে ভ্যালু প্রোভাইড করতে চান। ইট ইজ ইয়োর ডিউটি অ্যাজ এ ক্রিয়েটর টু হেল্প পিপল অ্যান্ড ইট ইজ অলসো ইয়োর ডিউটি টু হ্যাভ পিপল সাবস্ক্রাইব টু ইউ। মানে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে হেল্প করলেন, কিন্তু তারা যদি আপনাকে সাবস্ক্রাইব না করেন তাহলে সাকসেসফুল হওয়ার জন্য আপনার যে রিচ প্রয়োজন এটা আপনি ফুলফিল করতে পারবেন না। ফলে আরও বেশি পরিমাণে অডিয়েন্সকে হেল্প করা আপনার পক্ষে সম্ভব হবে না। তাই তাদেরকে একটি রিজন প্রোভাইড করুন যাতে তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। তা না হলে আপনি হয়তো আপনার ভিডিও দিয়ে অডিয়েন্সকে হেল্প বা স্যাটিসফাই কোনোটাই করতে পারবেন না, আর অডিয়েন্সরাও আপনার কাছ থেকে যে হেল্পটা পাওয়ার কথা সেটা থেকে বঞ্চিত হবেন। এই 3টা সিম্পল কিন্তু ইম্প্যাক্টফুল রিজন নিয়ে যতটা সম্ভব ডিপ মিনিং ইনফরমেশন ডেলিভার করার চেষ্টা করেছি। আপনার নিজের চ্যানেলেও যদি একই সমস্যা দেখে থাকেন তাহলে নিচে কমেন্ট করে তা আমাদের জানাতে পারেন। সো গুড বাই ফর টুডে, আল্লাহ হাফিজ।